নমস্কার সবাইকে। আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আর আমিও খুব ভালো আছি। সকালবেলাটাই শুরু করলাম তোমাদের সাথে এই যে আমার রান্নাঘরে জানলা খোলা দিয়ে। কারণ এই যে ভিউটা দেখা যায় না, এটা আমার খুব ভালো লাগে। সামনেই যেহেতু গাছপালা, তো জানলাটা খুলেই ওইগুলো দেখা যায়, বেশ ভালো লাগে। আর এখানে দেখো বসিয়ে দিয়েছি চা। আর সকালবেলাটাই মেঘলা ওয়েদার, তো ওই জন্যই খুব বেশি কাজ করিনি। তো এখানে চা বসিয়ে দিয়েছি, চা বসিয়ে দিয়ে চলে এসেছি এখানে কালকে রাতের যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো গোছাতে। এখন যেগুলো রান্না হবে একটু পরে সেগুলো আলাদা করে রাখলাম, আর যেগুলো প্রয়োজন নেই সেগুলো আলাদা করে রাখলাম। আর এই যে এদিকে চা বসিয়েছি, তাই চায়ের বাসনগুলো আলাদা করে নিলাম। তো চলো এখানে চা করে নিই। চার সাথে বড়মশাইকে একটু চিড়েও ভেজে দেবো, বড়মশাই কাজে যাবে, তো ভাবলাম একটু চায়ের সাথে চিড়ে ভেজে দেবো। আর এই যে বাটিটা রাখলাম, এই বাটিটাতে রেখেছিলাম একটু দুধ, পরে আমি এই চিড়ে দিয়ে খাবো বলে। কারণ যেহেতু খিদে পেয়ে যায় বেলা হলে, তো এখানে বসে পড়েছি চায়ের সাথে চিড়ে ভাজতে। এটা সকালবেলা বড়মশাই এখন চায়ের সাথে চিড়ে ভাজা দিয়ে খেয়েই কাজে চলে যাবে। আর এটা খাওয়া জানি ক্ষতি, খুব অম্বল হয়, তবুও আমারও খুব ভালো লাগে, বড়মশাইয়েরও খুব ভালো লাগে। তো ওখানে চাটা খেয়ে এখানে চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে। জামা কাপড়গুলো আমি আগেই কেচে রেখেছিলাম, সেগুলো আর আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না। চা খেয়েই চলে এসেছিলাম এখানে জামা কাপড়গুলো মেলতে। বড়মশাই মতো বেরিয়ে গেছে, তারপরে আমি চলে এসেছি এখানে জামা কাপড় মেলতে। খুব বেশি কাচিনি, ওই বাসি নাইটি আর টুকিটাকি দু একটা আমার ভাসুরের গেঞ্জি, এগুলোই। কারণ মেঘলা ওয়েদার, কখন আবার বৃষ্টি নামে। এমনিতেও সকালবেলা অলরেডি বৃষ্টি হয়ে গেছে একবার। তো যাই হোক, একটু হালকা হালকা রৌদ্র বেরিয়েছিলো, সেই আশাতেই এইটুকু কেচেছিলাম। আর এখন ওই যে বললাম আগের মতো আর পারি না, তাই দুটো একটা করে কাচছি। তো ঘরের মধ্যে অনেক জমে আছে, সেগুলোও কাচবো। আর তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে অনেকটাই দেরি হয়ে গেল, কারণ শরীরটাও খুব একটা ভালো ছিল না। আর এখন না খুব বেশি ভালোও লাগে না ভিডিও করতে, এডিটিং করতে, কারণ শরীর দেয় না। তো টুকটাক শ্বশুরবাড়িতে যেহেতু চলে এসেছি, টুকটাক কাজ তো করতেই হয়। আর আমি নোংরা কাজ পছন্দ করতে দেখতেই পারি না, গায়ের মধ্যে ঘিন ঘিন করে। তো সেই জন্য টুকটাক একটু ঘরবাড়ি পরিষ্কার করতে হচ্ছে। ওই জন্য এখন শরীর আর দিচ্ছে না যে একটু ভিডিও বানাবো, ভিডিও বানিয়ে এডিটিং করব। ভিডিও টুকটাক বানিয়ে তো ফেলি, কিন্তু সেই বসে থেকে এডিটিং করাটাই আমার এখন কষ্টকর হয়ে যাচ্ছে। যাক, এখানে যেই সব জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো মেলে নিলাম। আর এগুলো ছিল আগের দিনের, বাবার ঘরে মেলা ছিল, তো সেগুলো এখানে মেলে নিলাম। এখন এই জামা কাপড়গুলো মেলে নিয়ে বাকি কাজগুলো করব। তো চলো, আজকে এই যে দিনটা ছিল রবিবার, সেই দিন ছিল আমার জায়ের বাপের বাড়িতে নিমন্ত্রণ। তো আমরা সেখানে যাব বলে আমি আর বড়মশাই যাব। তো সেটার জন্য একটু প্রিপারেশন নিচ্ছিলাম। তারপরে ওখানে জামা কাপড় মেলে চলে আসলাম টেবিলটা মুছতে। কালকে এঁঠোটা নেওয়া হয়নি, শরীরটা খারাপ ছিল বলে। কোনো রকমে বাসন কটা মেজে খাওয়া দাওয়া সেরে বাসন মেজেই শুয়ে পড়েছিলাম। তো চলে আসলাম এখন এই টেবিলটা মুছতে, যেহেতু একটু পরে কাকা শ্বশুর খেতে আসবে। তো এঁঠো জায়গাতে তো আর খেতে দেওয়া যায় না, তাই সকালবেলাটাই মুছে নিলাম। এখন মুছে নিয়ে তারপরে খাওয়া দাওয়া হবে, তারপরে আবার মোছা হবে। তাও ঠিক আছে, কিন্তু এঁঠো জায়গায় তো আর কাউকে খেতে দেওয়া যায় না, তাই আমি এই জায়গাটা এখন মুছে নিলাম। এখন যাব রান্নাঘরে। এই যে রান্নাও অলমোস্ট শেষ। এখানে করছি সোয়াবিন দিয়ে, ডিমের অমলেট দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে একটা তরকারি। আর আজকে বেশি কিছু করিনি, কালকে যেহেতু কালকে থেকে শরীরটা খারাপ, সেই জন্য আজকে আর বেশি কিছু করিনি। পাঁপড় ভেজেছি সাথে। আর এই যে এইটুকুই তরকারি। আর এখানে বড়মশাই যে সবজিগুলো সকালবেলা বাজার করে এনেছিল, সেগুলোই এখন গুছিয়ে রাখছি। ওখানে তরকারি ফুটছে, তরকারি এখনও নামানো হয়নি। ওই তরকারিটা ফুটছে বলে আমি ভাবলাম যে এখানে এইটুকু হাতের কাজটা করে নিই, কারণ আমাকে তো আবার রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। তাই যেমন ভাবা তেমন কাজ। এগুলো এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো। সাথে এক গাদা লঙ্কা নিয়ে এসছে, প্রায় 500 মতো লঙ্কা নিয়ে এসছে। এখন এই লঙ্কাগুলোর বোটা ছাড়াবো, তারপরে বাকি কাজ করব। তো চলো এই লঙ্কাগুলো ঝটপট করে বোটাগুলো ছাড়িয়ে নিই, তারপরে আস্তে আস্তে তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। এখন বাজে প্রায় ওই 2টো মতো। আমাদের সমস্ত কাজ শেষ, আমার স্নানও হয়ে গেছে। তো
তো এসেছিলো আমার পাশের বাড়ির দেওর আমাদের গাছে পেয়ারা পাড়তে। আগের দিন তোমাদেরকে বলেছিলাম আমাদের গাছে এবার প্রচুর পেয়ারা হয়েছে, তো পেয়ারা পাড়তে এসেছিলো। রীতিমতো এই এতগুলো পেয়ারাও পেরেছে, তো আরও রয়েছে পাকা পেয়ারাও পারেনি। তো ওকে বললাম যে তুমি পেরে নাও, ওর মাসি এসেছিলো, তো বললাম যে তুমি নিয়ে যাও সব, তোমার মাসিকে দিয়ে দিও। আমি এখান থেকে 2টো পেয়ারা নিয়েছি, সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর আমাদের কাছে পেয়ারাগুলো না খুব ভালো হয় খেতে, কিন্তু সেটা শীতের। আর এই যে গাছ ভরে পেয়ারা এসছে, এবার প্রচুর পেয়ারা হয়েছে। কিন্তু এই বর্ষার পেয়ারা না অতটা ভালো লাগে না, যেহেতু জলসা জলসা ভাব থাকে, তাই আমার আবার অতটা ভালো লাগে না। তো যাই হোক, এখানে এই যে আমি এই দুটোই নিয়েছিলাম আমার দেওরের কাছ থেকে, আমার এই দুটোই পছন্দ হয়েছিল। তো চলো আবার তোমাদের সাথে দেখা হবে সন্ধ্যেবেলা। এই যে সন্ধ্যেবেলা চলে এসেছি, এখন বাজে 7টা মতো। এখন যাবো নিমন্ত্রণ বাড়ি। ওই যে দুপুরবেলা বললাম তোমাদেরকে আজকে আমার জায়ের বাপের বাড়িতে নিমন্ত্রণ, মানে জায়ের দাদার ছেলের জন্মদিন চলে গেছে আমার বরমাসে 20 তারিখে আগস্টের। তো আজ সেই অনুষ্ঠানটা করবে। তো যেহেতু দুপুরে নিমন্ত্রণ ছিল, আমরা দুপুরে যেতে পারিনি, বরমাসে কাজে গেছিলো, শরীরও ভালো ছিল না। এখন আমরা যাব। তো এখন আর ভবনে যাব না, যেহেতু অনুষ্ঠানটা ওদের ভবনে হয়েছিল, এখন আমরা বাড়িই যাব। আর এখানে দেখো আমি পুরো রেডি। প্রথমে তোমাদেরকে দেখালাম একটা বেশ রেডি, তারপরে পুরো রেডি হয়ে এসে দেখালাম। আর এই যে বরমাসাও রেডি হচ্ছে, এখন প্রায় 8টা মতো বাজে। আমরা এখন বেরোচ্ছি দুজনে, যেতে যেতে 9টা বেজে যাবে। আমরা এখন যাব শিমুরালি, আমার জায়ের বাপের বাড়িতে। এই যে ট্যাপা আর টেপি নিজেদের বাহন নিয়ে বেরিয়ে পড়েছে, মানে আমি আর বরমাসে আমাদের বাহনটাকে নিয়ে বেরিয়ে পড়েছি। আমরা গাড়িতেই যাব, এখন আর ট্রেন পথে যাব না। ট্রেন পথে গেলে কি হবে, গাড়িতে গেলে নিজের স্বাধীনতা। আর এখানে আসার পর দেখলাম আমাদের যে থানার মোড় আছে তার আগেই কলেজ রাস্তায়, এটা হসপিটালের রোডে মিছিল হচ্ছিল। যেহেতু মৌমিতা দেবনাথকে নিয়ে মিছিল হচ্ছিলো, তাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এরকম না আমরা আস্তে আস্তে অনেক জায়গায় দেখেছি। আর আলটিমেটলি আমরা মিছিল দেখতে দেখতে এখানে পৌঁছেও গেছি শিমুরালিতে। না না ভিতরে তো রাস্তার লোক তো দেখবে আমাকে, ঘটি বেঁকিয়ে দেবো। মানা ভালো আছে, তুমি ভালো আছো? আমার পায়ে জল মা, আমার পায়ে জল। এই যে চলুন এবার একটু পুচকুটাকে দেখে আসা যাক, ওরা আছে উপরে। আর এই যে পিছনে যেটাকে দেখছো, এটা হলো আমার জায়ের মা। আর এই যে আমরা এখন যাচ্ছি উপরে পুচকুটাকে দেখতে, কারণ ওর জন্মদিন যেহেতু চলে গেছে বেশ কিছুদিন আগে। আর এই যে উঠতেই যে যাকে দেখছো, এটা হলো পুচকুর মা। এই যে গোলাপি কালারের কুর্তি পরে, এটা হলো বৌমণি হয় আমাদের সম্পর্কে, আমাদের পুচকুর মা। চলো সোনা বাবাকে একটু দেখে আসি। এখানে দেখলাম সোনা বাবার দিদি মানে মাসি ঘর মুছছে, তো সেই জন্য আমরা এখানেই দাঁড়িয়ে পড়লাম। আর দুপুরের অনুষ্ঠানটা হয়েছে ভবনে, আর এখন এই জন্য কোনো আত্মীয় স্বজন বাড়িতে নেই। আর এরা যেহেতু জন্মদিনের দিনটা পালন করে ফেলেছে, আজ শুধু জাস্ট ফর্মালিটির জন্য লোক খাওয়ানো, সেটাই আজ হলো। তো চলো তোমাদেরকে পুচকুটাকে একটু দেখাই। হ্যাঁ ওর দেওর না, সেটাই বললাম। হ্যাঁ একটা মাত্র 1 পিস দেওর আমার। আমি চলে এসেছি পুচকুটার কাছে, পুচকুটার সাথে গল্প করছিলাম। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি পুচকুটাকে। এই যে বাবু আজকে বড্ড ক্লান্ত, সারাদিন ওর কোলে অনেক ঘুরেছে, তো ওর আর ভালো লাগছে না। যাই হোক আমি একটু জোরপূর্বক ওকে একটু কোলে নিলাম। আমার আবার বাচ্চা প্রচণ্ড ভালো লাগে, তো ওকে দেখে না আমার মিঠিকে খুব মিস করছিলাম। ওর মুখটা পুরো মিঠির মতো, মানে আমার দাদার মেয়ের মতো। যাই হোক ওকে একটু কোলে নিলাম। তোমরা একটু ওকে সবাই আশীর্বাদ করো, ও যেন জীবনে অনেক বড় হতে পারে, ভালো মানুষের মতো মানুষ হতে পারে। চলে যাবে পুচকুটার সাথে অনেকক্ষণ গল্পগুজব করে চলে এসেছিলাম নিচে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে ম্যাডাম আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর যেহেতু ভিডিও বানাচ্ছিলাম তাই একটু লজ্জা পাচ্ছিল, উনিও ভিডিও করে, তবুও এখন যেহেতু মেকআপ করা নেই তাই ভিডিও করছিল না। আর আমার বরমাসে ওনাকে একটু আইসক্রিম দিচ্ছিল। আর এখানে আইসক্রিম টাইসক্রিম খেয়ে এখন যাচ্ছি বাড়ি। আর এই যে পার্সেল দিয়ে দিয়েছে দুটো, একটা হলো ওনার নিজের জায়ের জন্য যেহেতু ওরা যেতে পারেনি, আর একটা হলো আমাদের বাড়ির। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে।